উপরে ঘর মোছার লাঠি, নিচে ঝাড়ু। আলপনাটা খুব সুন্দর লাগতেছে নিচের। আপনারা বাসায় হালিমটা ডাল দিয়ে বানিয়ে নিতে পারবেন। প্যাকেট হালিমটা একদম টেস্ট নেই। কালো সাদা খয়েরি মিশাল দেন, একটু বেশি করে দেন। মাশাআল্লাহ, লোভনীয় হয়ে গেছে। আজকে আমাদের বাসায় কিউট কিউট গেস্টরা ইফতার করবে। এক হচ্ছে পারিশা, প্রভা। তোমার ঈদের দিনে চাঁদরাতে লাগাবে না? ঈদে অর্গানিক না, আগে লাগাতে হয় 2 দিন। রেডি হয়ে গেল ঈদের জর্দা। প্রথম বাইটে আমি চলে গেছি একদম আমার চাইল্ডহুড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যাঁ ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, ঈদ মুবারক। এদিকে লাগাবো, এদিকে লাগাবো। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাহরি খেতে উঠে গেলাম। সাইফান এখনো উঠে নাই। সাইফানকে ডাকা হচ্ছে, পুরা পরিবারই ডাকতেছে। আজকে আমাদের সাহরির মেনুতে টক দই, ডিম, খেজুর। টক দই তো আজকে দেখতে পুরো কাস্টার্ডের মতন, শরবত, কলা, দুধ, হ্যাঁ। আমাদের গ্রুপে পোস্ট করছে ফিওরি খান আপু। ফিওরি দেখেন, আমাদের দর্শক আপুদের কিন্তু সবার নাম খুব ইউনিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। We wanted to share our iftar from this evening, which includes couscous with grilled chicken, kebab, and a side salad with hummus. It is indeed a delicious and healthy iftar. Everyone must try this. Thank you so much. Eid Mubarak from London. Eid Mubarak আপু, very মানে দেখতে খুবই সুন্দর। আর এই কুসকুস কিন্তু অনেক হেলদি একটা জিনিস। আমি আমার লাইফে সম্ভবত কোন বুফেতে ট্রাই করার সুযোগ হয়েছিল। বেস্ট ইফতার ফিওরি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। এদিকে আমাদের নওশিন আপু পোস্ট করছে আলহামদুলিল্লাহ আন্টি রেসিপি ঘি নুডলস। থ্যাংক ইউ সো মাচ ট্রাই করার জন্য আপু, মারাত্মক স্বাদ। সিদ্ধাতুল আছে আমাদের সাথে। কালকে আমরা সিদ্ধাতুলকে মিস করছি। সিদ্ধাতুল বাড়ি গেছিল। সিদ্ধাতুল আমি পড়ার সময় বসে বসে শুনে, ভালো লাগে। দেখতে দেখতে 29 রোজা শুরু হয়ে গেল। আজকের আয়াত, যারা সোনা ও রূপা সঞ্চয় করে রাখে অথচ আল্লাহর পথে তা ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আজকের হাদিস, তোমার ভাইয়ের সামনে হাসি মুখে কথা বলা, এটিও তোমার জন্য একটি সাদাকা। আজকের দোয়া, হে আমাদের রব, আপনি দয়া ও জ্ঞানে সব কিছুকে পরিব্যক্ত করে রেখেছেন। অতএব যারা তওবা করেছে ও আপনার পথে অনুসরণ করছে তাদের ক্ষমা করে দিন এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আজকের মাসালা, সিয়াম অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে, মেডিকেলের টেস্টের জন্য সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলে এবং কোনো রোগীকে রক্তদান করলেও সিয়াম ভঙ্গ হয় না। আজকের কাজ, পরিচিত অভাবী এবং এতিম শিশুকে ঈদের পোশাক কিনে দিন। অবহেলিত সুন্নাহ, আমরা সাধারণত সালাত, তেলাওয়াত ও তাওয়াফের সময় অজু করি, কারণ এই সময়গুলোতে অজু করা জরুরি। তবে ঘুমের সময় অজু করা সুন্নাহ। অজু করে ঘুমালে সুন্নাহ পালনের ফজিলত পাওয়ার পাশাপাশি অনেক অদৃশ্য অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। ইমানের 77 শাখা, দিনদারদের সান্নিধ্যে থাকা ও সালামের প্রসার ঘটানো, ধোঁকা ও প্রতারণা না করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুব ভালো আছি। সো বাজে এখন 6টার মতো বাজে। সো আমরা এখন আমি শেষ করি, সাদে উঠছি। সো সাদের সাথে আমি সালাম দিলাম হচ্ছে কাক কবুতরকে, তারপরে দোলনা খাইলাম, দোলনার মধ্যে পানি উঠছে। সো পানিটা উঠলাম। সো এই তো এগুলো কাজে চলতেছে। আর তারা পানি উঠছে তোমার ঘুম থেকে, মানে তারা সেহরি খায় আর ঘুমায় নেই। আমি একটু শুয়েছিলাম, সিদ্ধাতুল যায় বলতেছে, বৌমণি সাইফানের সোয়েটার দাও, ঠান্ডা লাগতেছে, আর তুমি আসলে আসো তাড়াতাড়ি, অনেক সুন্দর ভিউ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি যে মারাত্মক সুন্দর, আল্লাহ চোখটা জুড়াই গেল। এত সুন্দর দৃশ্যটা আমার জন্য অপেক্ষা করতেছিল। আপনারা এত সকালে ছাদে না ঘুমায়? দেখছি, আমি ভিডিও করি নাই। এই যে খালামার লিলি ফুল ফুটছে, মশা দেখেন লিলি ফুলকেও কামড় দিচ্ছে। সাদা কালারটা খালামা দিয়েন তো একটা বীজ।
নিয়ে যাও পেঁয়াজ হ্যাঁ এই যে সাদাগুলো কালকে একটা ফুসছিল এখানে, জেসমিন পছন্দ, জেসমিন। 4টা কলি আসছে একবার। ওই যে সিলেটের কোন লোক না কে দিছিল খালামা, তোতামি, আপনার তো ভালোই মনে আছে। ওখানে সব জায়গায় করি। ওই দেখো ওখানে কতগুলা করি বেড়াচ্ছে সব জায়গায়। এটা ফুটবে আজকে। এগুলো তো ফুটতেছে। হ্যাঁ, আর এই দিকে দেখো সকালে মানে একটা আলাদাই মনে হচ্ছে। ওই যে সূর্য, ওয়াহ কি সুন্দর সূর্য, তাই না? আর এই ফুলটা আমার সব থেকে ফেভারিট, এই যে এই ফুলটা। আর আমার জেসমিন পছন্দ, জেসমিন। কবুতর সব রেডি ওদের মিশনের জন্য, সবাই উড়ে যাবে। ঝাড়ুটা তো হেভি বানাইছেন, ঝাড়ুর সামনে ও সামনে উপরে ঘর মোছার লাঠি, নিচে ঝাড়ু। ওই বাসার ছাদে এত কাক কেন এই সকালবেলা? না না, আমার নামের অক্ষর আছে। কাকের সমাবেশ হচ্ছে। প্রথম অক্ষর। এই বছরে প্রথম দোল খাচ্ছি। এতদিন দোলনার রং করা ছিল, ভয়ে কেউ বসতে পারি নাই, জামা কাপড়ে পরে যায়। এখন খালাম্মা আবার রং করছে, ওই রংটা ভালো ছিল না। খালাম্মা বলতেছে আমি এবার কবুতরের বাড়িও রং করছি। কবুতর কি এই অনুভবটা বুঝতেছে খালাম্মা? এই এত ময়লা করবি না, খালাম্মা বাড়ি রং করছে। উড়ি উড়ি, ওরা আমার অপেক্ষা করতেছিলাম, ভিডিও করবো আর ওরা মনে হয় দৌড়াবে না। সেটা তো বাঘ বাকুম বলতেছে। ভোরে এখনো শীত শীত আছে দিকে। সিদ্ধাতুল মনে হচ্ছে কোনো রিসোর্টে আছে, সূর্য উঠতেছে। দুইজনের একটা একটা বাচ্চা, এই দেখেন খালামা, এরও একটা বাচ্চা, এই যে যে বড় হয়েছে না? ওরও একটা বাচ্চা, এরও একটা বাচ্চা। দেখলাম বেশি বেশি বাচ্চা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা কবুতরের কালার এত সুন্দর দেখেন, পেস্ট কালার, ওটা আমার অনেক ভালো লাগছে। এই যে এইটা একটু ভিন্ন। হ্যাঁ এটা সুন্দর দেখেন, কত রকম কবুতর আছে। দোলনা পেয়ে সাইফান আজকে খুশি। হ্যাঁ দেখলাম তো। পেলা 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 পেলা। আলপনাটা খুব সুন্দর লাগতেছে নিচের। দেখো আকাশ দেখেন আজকাল কেমন খালাম্মা, মেঘ খন্ড খন্ড পুরা ছড়াই আছে। এই ফুলটা যে এত ভালো লাগতেছে, ঘ্রাণটাও সুন্দর। অনেকে বলছেন এটা অনেক বিষাক্ত ফুল, করবি ফুল বলছে, কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর। থাক অত নাড়ার দরকার নেই। আপনার কাঠগোলাপ ফুটবেই দেখেন, এই যে ইয়ে আসছে, সুন্দর হবে। তুমি চাইলে ওই যে আমার বান্ধবীর মায়ের ওখান থেকেও নিতে পারো। কি কাঠগোলাপ? আমার আছে। শাপলা ফুলও বিক্রি করে। বিক্রি করে? হ্যাঁ, শাপলা ফুলের গাছও কিনে মানুষ। এগুলো সব কালকে খালাম্মা এক বাসার সামনে এই গাছটা দেখাইছে, এত বড় বিশাল, খুব সুন্দর বাসছে। খালাম্মা এই গাছগুলো ঘরে নিয়ে যাবে, একটু জানালার কাছে লাগাবে, ঈদের সময় এমন করে। যেগুলো ভালো ভালো লাগে দেখতে সেগুলো মানে বেশ সুন্দর দেখা যায় গাছ। একটা একটা করে মগের মধ্যে গাছ বসাই দেবে, ভালোই লাগে। খালাম্মা প্রতিবারই জানালার সাথে এইভাবে করে গাছ দেয়, ভাল লাগে দেখতে। আর মাত্র একদিন বাকি ঈদের, না? সুন্দর মানাইছে, ভালো লাগে দেখতে। কিছুদিন মানে ঈদে রেখে আবার ছাদে নিয়ে যায়, জায়গাটা অনেক ভালো লাগে তখন দেখতে। আজকে পর্দাও চেঞ্জ করবে। খালাম্মা বানাইছে চাল আর ডালের একটা খাদ্য ভাণ্ডার, হেভি হয়েছে কিন্তু। বুটের ডাল, মসুরের ডাল, অনেক সুন্দর। কালো জিরা বসাইলেন কিভাবে? আঠা দিয়ে? আমার গুলো গান দিয়ে হেভি লাগতেছে।
আমার গায়ের ওড়না ছিল না বাতিল, ওড়নার ফুল এগুলা। অন্যার ফুল দিয়ে দিছে না, আর হলো এটা বস্তা। তোমাকে আমি দেখালাম না যে আমি বস্তায় কাজ করতেছিলাম, হ্যাঁ, ফেলে দিব, তুমি খালি ফেলেন না ফেলেন না। বস্তাটা ভালো লাগছিল। ওই যে কাজ করতেছিলাম না বস্তা, ঈদের চাঁদও বানাইছে এই বস্তা দিয়ে। এই বস্তাগুলা দিয়ে আমার যে হাতের কাজ ওগুলা। এটা ক্রাফটের কাজ। রোদ আসলো কি সুন্দর। ঈদ মোবারকটা কালকে রাতে খালামা লাগাই দিছে এই যে এখানে। করতে করতে মানুষের হাত আরো পাকা হয়ে যাবে। ক্লাস করা লাগে, হ্যাঁ। ইয়ে করা। আর আমি তো একটু দেখি, মনে করি বানাই, এই ধর ধর কাট কাট শোলা কাট, এই এই মাপ নি না, ফটফট তাড়াতাড়ি করে কাটি, এই এখনই এটা আনতো দৌড় মারতো, এই আপসা না না। ঈদের চাঁদটা খুব ভালো লাগতেছে। এই যে এইটা তো আমার আরো ভালো লাগছে, যে খেজুরের বিচির এইটা। এই যে এটা তো একদম আনকমন। আমার টাকা তোমার হাতে ছিল ভাই, সব করে। আস্তে আস্তে সবাই ঘুমাচ্ছে, কই আছে? পকেটে নাই। দোকান খুলে বসতে দুইজন এই ভোরবেলা। আমার কাছে শুধু এই কয়েক সব দেও, আমি দেই। চুপ সব দেও। কি চিল্লানো দোকানে, এই আমার জিনিসটা আনছো কে? এটা আমি একটা রেসিপি বানাবো, চকলেট দুটো রাখছি, আর আমাকে এটা সিদ্ধাতুল খাইতে দিছে। আমার জিনিস আর এখানে খেলার জন্য ভাই। আকাশ সকাল সকাল সজনা গাছে উঠে, আমার মামির সজনা গাছে উঠে সজনা পাড়ে নিয়ে আসলো। মেঘ করছে। আমাদের এই যে বিটরুট 3-4 দিন লাগে শুকাতে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন এই বিটরুটটা শুকাতে কয়দিন লাগে। এই যে খালামা তুলে নিয়ে আসলো ছাদে। যদি বৃষ্টি চলে আসে তাহলে তো আরেক বিপদ। দিলে আমার কাছে লাগে ভালো। একবারে মিহি করে নিতে হবে। কালকে খালাম্মা দুইজন লঞ্চে যে মারা গেছে, আপনাকে ভিডিও দিছি, দেখেন কি ভয়ানক মৃত্যু। বাড়ি আসাটাও যে ঈদ করতে আসাটা কি যে কঠিন, জীবন ঝুঁকি। খুব দুঃখ লাগতেছে। আজকে আম্মু জর্দা বানাবে, এই জন্য সেলা রাইস ভিজাই দিচ্ছে। আম্মু বলতেছে আজকে খালি সজনার ঝোল খাবে, যতগুলো সজনা আছে সব কাটা হয়েছে। আর পটল দিয়ে মাছ হবে, এই যে মাছ ভিজাই দেওয়া হয়েছে। এটা রুই মাছ না আম্মু? লওলা মাছ, মানে রুইয়ের বাচ্চা মনে হয়। বিচি ফেলবো আম্মু? কতগুলো বিচি হয়েছে। আজকে হালিম বানানো হবে। আম্মু দিচ্ছে মাসকালাই ডাল, মুগের ডাল, মসুরের ডাল, এটা কি আম্মু? মটরের ডাল। ছোট কাপের 1 কাপ করে দিছে। পোলায়ের চাল ঢাললাম আম্মু। হেভি লাগতেছে দেখতে। এটাতে খিচুড়িও বানানো যায় না? আর বুটের ডাল। আপনারা বাসায় হালিমটা ডাল দিয়ে বানিয়ে নিতে পারবেন। প্যাকেট হালিমটা একদম টেস্ট নেই, এভাবে করে বানিয়ে খেলে অনেক মজা। এই যে ডালগুলো আবারও দেখে নেন। বুটের ডালটা একটু বেশি পরিমাণ। মুখস্থ হয়ে গেছে সবগুলো 12 পর্যন্ত পড়ো, তারপরে সবগুলোই। মুগ ডালের ভাজি কে কে খাইতে পছন্দ করেন? ভাজি না, মানে ডাল উফ, যা পছন্দ করে আমার। ওটা পরোটার সাথে বা লাল রুটির সাথে যদি আপনি মুগ ডালের ওই ডালের সাথে ভিজাই খান, রোজা ভাঙে যাবে নি। গেলাম না। ঝোল এসে গেছে মুখে। আর গম দিতে হবে। এই গমটাই চাচ্ছিলাম আম্মু ভাঙায় নিয়ে যেতে, আটা ভাঙায় নিতে চাচ্ছিলাম। খুব সুন্দর। গমটাকে আলাদা করে ভিজাতে হবে, আর ডাল চাল সব একসাথে ভিজাতে হবে ধুয়ে। গমগুলো এত ফ্রেশ। লবণ দিয়ে মাখায় রাখে গম ভাজলে, এই যে একটু মেঘ করতেছে না, সেই লাগে খাইতে। বসে বসে জানালার ধারে কাঠবাদাম এভাবে করে একটু আধা ঘন্টা আগে ভিজায় রাখতে হবে, তাহলে খোসা ছেলা খুবই সোজা। মাছ দিয়ে পটল হবে ঝোল। এই বছরে আমরা প্রথম পটল খাবো আজকে। কালকে আম্মু বাজার থেকে নিয়ে আসছে। আর এদিকে হালিমের ডাল ভিজতেছে, এই যে বেশি করে বড় হাঁড়িতে পানি দিয়ে ভিজায় দেওয়া হয়েছে। সজনার তরকারি আম্মু সজনা কষায় এই যে সরিষা বাটা দিয়ে দিল।
আম্মু হালিমে মুরগির মাংস দিবে, সেই মুরগি হেভি রান্না। কালারটা কি আসছে মো? কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি। কাশ্মীরি মরিচের গুঁড়া দিছে, ঝাল কম হবে কিন্তু দেখতে হবে লাল লাল। লাল চকচকে। আর মাছের চেহারা দেখে মাশাল্লাহ, রমজান মাসে মজার মজার জিনিস রান্না হচ্ছে। হালিমের ভেজানো গমটাকে একটু আধো ভাঙা করে নিতে হবে। এর সাথে এখন গমও দিয়ে দিতে হবে, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা। জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু তেল। 5টা শীষ দিয়ে নিতে হবে। জর্দার রাইসটাকে ধুয়ে পানি ঝরাই নেওয়া হয়েছে। একটা লেবুর অর্ধেক লাগবে। লেবু, দারচিনি, এলাচ, জর্দা রং। 90% চালটা সিদ্ধ করে নিতে হবে। গুঁড়া দুধ গুলাই নিতে হবে। লেবুগুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে। জম্পেশের অরিজিনাল ঘি, চিনি, চিনিটাকে গলায় নিতে হবে। চিনি গলে গেলেই চালগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ দমে রাখা হয়েছিল, পানিটা শুকালেই কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম, হালকা হিটে 10 মিনিটের জন্য চুলায় বসায় রাখতে হবে। আলতো আলতো করে নেড়ে দিতে হবে। খালামা একজনের জন্য শাড়ি নিয়ে আসতে, ফাইন দেখতে শাড়িটা। ফর্সা মানুষ তো পরবে, ভাল লাগবে। এই শাড়িটার কালার ক্যামেরাতে ওইভাবে আসতেছে না, কিন্তু এটা বেশি চোখে সৌন্দর্য, আর এটা আবার ক্যামেরার সৌন্দর্য। খালামা হালিম আর জর্দা দুইটাই দমে থাকবে। কাটি দিবেন না কি আমরা করবেন? আজকে গাড়ি থেকে তরমুজ নিচ্ছি একবারে। সেই দিনও নিছি গাড়ি থেকে, এই ওই গাড়ি দিনও গাড়ি থেকে ছিল। বিসমিল্লাহ করেন। সাদা হইলে দুঃখ লাগে, এত টাকার জিনিস। আসলে তরমুজের ভিতরে তার তরমুজ আলাও ঢোকে না ওজনে। অভিজ্ঞতা মোটামুটি ভাই, অত ভালো কই। না না, ভালো আছে, ভালো আছে। আছে? অল্প কাটছে। আচ্ছা। অল্প কাটছি, এটা যদি আপনি যদি গহীন করে কাটি তোরে থেকে আরো টাকা বাড়ায়। লেবু হচ্ছে 1 কেজি 140, আমরা খেলাম হাফ কেজি। পাওয়া যাচ্ছে। বাসায় আমু লেবু নিয়ে গেছে, রস নাই। আমরা লেবু দেখলাম ভালো হয় নাকি। জর্দার ছোট মিষ্টিকেই বটফল বলে। এই যে এই মিষ্টিটাকেই বটফল বলে। কালো সাদা খয়েরি মিশাল দেন, একটু বেশি করে দেন কালোটা। মেলা দিন পর মিষ্টির দোকানে আসলাম। এটা কি টাটকা দেয় ভাই আজকে? এটা আম্মু পছন্দ করে, আম্মুর জন্য রসমালাই নেব আমরা। আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আম্মু বলছে তাড়াতাড়ি বাসায় আসতে। তাড়াতাড়ি হওয়াই দিছি আমি। আসলে আমি যেই কাজের জন্য গেছি সেটা আর হয় নাই, সেটা হবে আবার কালকে। না, আজকে। আসসালামু আলাইকুম। ঈশ্বরদীর কালো জাম হচ্ছে খুবই লোভনীয়। আগে আমাদের এটা এত পছন্দের ছিল, সব সময় খাওয়া হতো। মিষ্টি একবারে টাটকা নিয়ে আসছে। আজকে আম্মু আমার কাছে একটা বুদ্ধি শিখছে। খোলা আঙ্গুর কেজি হচ্ছে 300, আর খোলা ছাড়া 400। তো খুলে বাসায় আসে তো খুলতেই হবে, তা আমি খোলাটাই নিয়ে আসছি 300 টাকা কেজি। আঙ্গুরও ফ্রেশ। আর এই যে তরমুজটা খুবই সুন্দর হয়েছে। আজকের তরমুজটা বালি বালি, খালাম্মা পানি নেই। আর শশাগুলো খুব সুন্দর হয়েছে, একদম টাটকা, গাছ থেকে পাড়া মাত্রই ক্ষীরাগুলো পাইছি। ঈশ্বরদী বাজারে এত সুন্দর বাজার। রেডি হয়ে গেল ঈদের জর্দা। ঈদের স্পেশাল। আজকে 2 রকম জর্দা আইটেম আম্মু বানাইলো। একটা হলো ক্রিমি জর্দা,
আর একটা এই যে এটার সাথে বটফল দিয়ে দিবে। এটা নর্মালি না মো, মানে যার যেটা খাইতে মন চাবে সে সেটা খেতে পারবে। আমার ভিতরে একটা বটফল দিয়ে দেন। মিষ্টির দোকানে মিষ্টি দেখে আমার মাথা ঘুরে গেছে যে রমজান মাসে এত মিষ্টি খায় কে। ঈদের জন্য বিক্রি হয়ে যাবে না? মাশাআল্লাহ, লোভনীয় হয়ে গেছে। আমাদের বাসায় পারিসা আসছে, পারিসা মেহেদি লাগাইছে এত সুন্দর, মাশাআল্লাহ, হাতেও লাগাইছে। বৌমনি কে লাগাই দিছে? প্রভা? না ওরা তোমার আম্মু লাগাই দিছে? আমাকে লাগাই দিবা? আমার আম্মু সব আমার আম্মুর কাছে যাও। ধরনের জিনিস বানাতে পারে। ওর আম্মু সব ধরনের জিনিস বানাতে পারে। হ্যাঁ তোমার মা তো গুণবতী। শিপলু ভাইয়ার 2 মেয়ে আসছে, প্রভা লাগাই দিবে মেহেদি। প্রভা, তুমিও হাতে লাগানো শেষ? হ্যাঁ, আমার লাগানো হয়ে গেছে। তো তোমার ঈদের দিনের চাঁদরাতে লাগাবো না? মেহেদি অর্গানিক না, আগে লাগাতে হয় 2 দিন। ও, তাহলে কি হবে, গাঢ় কালার হবে? হ্যাঁ, আস্তে আস্তে রং হবে। প্রভা তো সুন্দর ডিজাইন করতে পারে। আজকে আমাদের বাসায় বেগুনি বানানো হবে, খালামার গাছের বেগুন না এগুলা? হ্যাঁ গাছের, আমারও গাছে। কালকের কয়েকটা গাছের বেগুন পাশছিল সেগুলো, আর পেঁয়াজি। খালামা বলতেছে আজকে আমি মোটা করে বেগুন কাটতে, ওই দিন আমি খুব চিকন করে কাটছিলাম। বেগুন ধরে আরাম হবে, আরাম নাই। তারপরে ভিতরে সিদ্ধ একটু হওয়ার বেগুন পর বেগুন লাগলে ভালোই লাগে। হালিমটা রান্না করে রেখে দিছিলাম আম্মু, দেখো কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। ডালের মধ্যে ফুটানো পানি দিয়ে পাতলা করে নিতে হবে। বেরেস্তা ভেজে নেওয়া হচ্ছে। আম্মু হালিম রান্না করে এত সুন্দর হয়, বাহিরের হালিম আমি এখন তো ঢাকায় আমার কাছে কোনো হালিম ভাল লাগে না, কোনো হালিম ভাল লাগে না। মনে হয় কি জানেন, প্রথম দিন টাটকা বানায়, তারপরে সব বাসি হাসি মিলাইতে থাকে, এমন লাগে। পারিসা কি খাবা বলো? তেলের মধ্যে ঘি দিয়ে দিতে হবে। তুমি একটা স্টাইল নিয়ে রাখবো। বিসমিল্লাহ। শাহি গরম মশলা গুঁড়া। ঘিয়ে ভাজা পেঁয়াজ একদম রেডি। পুরোপুরি রেডি হয়ে গেল আম্মুর হাতের হালিম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা কুচি, লেবু, শসা। আজকে খালাম্মা ইফতার বাড়তেছে, আমাকে দায়িত্ব দিছে পেঁয়াজি আর বেগুনি ভাজার। আম্মু একটু বড়া বড়া টাইপের পেঁয়াজি ভালোবাসে, এই জন্য পেঁয়াজ একটু কম দেওয়া হয়েছে। আর খালাম্মা ভালোবাসে হচ্ছে পেঁয়াজ মানেই পেঁয়াজ বেশি দেওয়া। কতদিন পরে আমি বেসন দিয়ে বেগুনি ভাজতেছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, 29 রামাদানে আজকের আমাদের ইফতার আয়োজনটা একটু বেশি স্পেশাল। রামাদান মাসে 2টা আইটেম আম্মুর হাতের খাইতেই হবে, এক হচ্ছে দই বড়া আর একটা হচ্ছে হালিম। আলহামদুলিল্লাহ, দই বড়া তো খাইছি, মজাদার ছিল। এখন হালিম খাওয়ার পালা আজকে ইনশাআল্লাহ তাআলা। ফ্রুটসের আয়োজন ভেরি সিম্পল, সাথে ছোলা, আর এখানে হালিমের সব কিছু রেডি। এই হলো হালিম, মাশাআল্লাহ। আজকে আমাদের বাসায় কিউট কিউট গেস্টরা ইফতার করবে। এক হচ্ছে পারিসা, প্রভা, আনিশা, আরশিয়া। আরশিয়া, মাশাআল্লাহ। আরশিয়া সাইফানের ক্লাসমেটের নাম। ক্লাসমেট। رمضان رمضان يا شهر النور والإحسان رمضان رمضان। হালিমের এই যে টেক্সচারগুলা, ডাল এমন থাকবে, মাংস এমন থাকবে, প্রতিটা জিনিস যখন মুখে দিচ্ছি ফ্লেভারের কম্বিনেশনে খুবই ভালো লাগতেছে। প্রথম বাইটে আমি চলে গেছি একদম আমার চাইল্ডহুডে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ঈদ হোক বা ঈদের পরে হোক, যখনই সুযোগ পাবেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। খুবই সুন্দর। পারিসা, কেমন লাগতেছে? মজা? একটা লাইক দিয়ে দাও। ইয়েস। অনেক ভালো হয়েছে। ইফতারের দ্বিতীয় পর্বে আম্মু, শিল্পী আন্টি আর আমার বউ খাচ্ছে হালিম। আম্মুর মতন হালিম কেউ বানাতে পারে না, এটা বুঝাইতে পারবো না যে এত টেস্ট। 2 মামার বাসায় হালিম পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর শাইমা খালাম্মার বাসায়
টাকা আছে দেখ 30 টাকা মনে হয়। আমরা একটু একটু করে পেঁয়াজও দিয়ে দিই না? সব তাদের লেবুটা কি দিব নাকি গোটা দাও একটা একটা করে। নিয়ে যা, সব ওই রাস্তা দিয়ে চলে আসবে। আজকে আমাদের শেষ তারাবি, আলহামদুলিল্লাহ। রহমতের মাসটা চলে যাচ্ছে। ভালো জিনিস বিদায় দিতে কষ্ট, সেই রকম রমজানটাও তাই। বিদায় দিতে কষ্ট। আকাশ আসে নাই এখনো? আইসিস? ওই যে গিফট পাইছে আকাশ, হলো ঈদ গিফট পাইছে, শিবলু ভাইয়া দিছে মর্জিনা, মর্জিনা পাকে। কয় বন্ধু মিলে হ্যাঁ সবাই মিলে সবাইকে ঈদ বাজার দিছে, বাজার দেয়। সেটা মর্জিনা আপার জন্য আমার খালাম্মা আবার একটা রেখে দিছে। আজকে আমাদের সিদ্ধাতুল ছিল না, সিদ্ধাতুল এখন রাতেই আসছে। খাও। আমি ওখান থেকে একবার খাইছি। আর জর্দা টেস্ট হচ্ছে, শাহি জর্দা, ঈদ স্পেশাল। শাহিরটা খাও, লজ্জা করে লাভ নেই। খালা একটু বাটিতে নেন, এরম পেটে জায়গা নেই। অল্প একটু খান, একটু খান, অল্প একটু। রাত বাজে 11:05। আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালো গেল। তারাবির নামাজ শেষ করলাম। মিস করব অনেক অনেক বেশি তারাবির নামাজকে, রমজান মাসকে খুবই মিস করব। এই ব্লগ যখন যাবে ইনশাল্লাহ প্রবাসে আমাদের ভাই বোনদের সবার ঈদের দিন। সো আপনাদের সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক। নিজেদের খেয়াল রাখবেন, পরিবারের সাথে থাকবেন, এনজয় করেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আমাদের চাঁদ রাত। সো সবাইকে আবারও ঈদ মুবারক। একটা লাইক দিতে ভুলবেন না। My guiding light, you are my